হ্যাঁ বন্ধুরা, আজকের টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো তোমরা বুঝতেই পেরেছো ভিডিওর সাথে কিন্তু আমার ভয়েস ওভারের কোনো রকম কোনো মিল পাবে না। কিন্তু এই কথাগুলো কোথাও না কোথাও না বলে পারছিলাম না, ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছিল। ভাবছিলাম যে না, তোমাদেরকে বলাটাই ঠিক। যেমন আমরা সবাই জানি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে ৭৭তম স্বাধীনতা দিবস। বাট অ্যাজ এ ওমেন এটা একটা বিগ কোয়েশ্চেন, আমরা কোথায় সেফ, আমরা কোথায় স্বাধীন, যেখানে আমরা নির্ভয়ে কোথাও যেতে পারি না, কাউকে বিশ্বাস করতে পারি না, রাতের অন্ধকারে বেরোতে পারি না। অ্যাজ এ ওমেন আমরা কতটা স্বাধীন, কোথায় কতটা সেফ, এটা সত্যিই সবথেকে বড় কোয়েশ্চেন। ইতিমধ্যেই আরজি করে ঘটনাটা আমার মনে হয় না এমন কেউ জানে না। এখন সবারই চোখ আমাদের কলকাতার ওপর। কোথায় বিচার পাচ্ছি, কোথায় বিচার পাবো জানি না। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনার সাক্ষী আমরা নিজেরাও আছি। আগেও অনেক মিছিল নেমেছে, অনেক এনকোয়ারি হয়েছে, কিন্তু বিচার কোথায় পাচ্ছে মানুষ? একের পর এক ঘটনা তো ঘটেই যাচ্ছে। আসলে যদি সত্যি সেরকম কিছু করা হতো তাহলে কি তারা এতটা সাহস পেত এরকম নরকীয়, এরকম মর্মান্তিক ঘটনা ঘটানোর? নিশ্চয়ই একবার হলেও ভাবতো এসব কাজ করার আগে। আসলে যে কতটা বিচার পাবে এটাই হচ্ছে বড় একটা কোয়েশ্চেন, যেটা শেষ দেখার আছে। কারণ এতদিন গড়িয়ে গেল, এখনও অবধি ঠিকঠাকভাবে কাউকে কে যে দোষী সেটাই এখনও ঠিক করে প্রমাণ হলো না। তাছাড়া এই সমাজ বিচার আর দিচ্ছে কই? মেয়ে সন্তানের মা হয়েও কিন্তু আতঙ্কে ভুগছি কোথাও না কোথাও। আসলে প্রত্যেক মেয়েদেরই মনে হয় এই আতঙ্ক মনে কোথাও না কোথাও তো আছেই। শুধু মেয়ে সন্তান বলে নয়, মেয়ে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা, তাকে পড়াশোনা করানো, বড় জায়গায় ডিগ্রি দেওয়া বা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্যও কিন্তু যে পড়াশোনা করাতে হবে সেটাতেও এখন আতঙ্কে সবাই ভুগছে। যে কোথাও না কোথাও হয়তো মনে এক জায়গায় সাড়া দিচ্ছে যে সেফটি থাকবে তো, কোথাও পাঠালে কিছু হবে না তো। এই ভয়টা কাটানোর কোনো জায়গাই দেখতে পারছি না। কোথাও কি সত্যি সমাজে মেসেজ ছুড়ে দেওয়া হচ্ছে না যে তোমরা রেপ করো, মার্ডার করো, কভার করার জন্য তো আমরা আছি? কারণ সত্যি এদেরকে তো প্রোটেস্ট করা হচ্ছে কোথাও না কোথাও। মেয়েরা রাত দেখলেই ভয় পায়। একটা মেয়ে এমনভাবে চোখের সামনে নির্যাতিত হয়ে গেল বলে আজ সবাই আমরা হই হই করে আন্দোলন করছি, অথচ কোনো অতীতকালে কি এরকম ঘটনা ঘটেনি? একই ঘটনা তো কতবার ঘটেছে। বাইরের লোক, ঘরের লোক, আত্মীয় স্বজন, কোনো কিছু থেকেই তো ছাড় পায়নি মেয়েরা। ভগবানও ছাড় পাননি তার থেকে। স্বয়ং সরস্বতী প্রজাপতি ব্রহ্মার কুনজর থেকেও নিজেকে রক্ষা করতে পারেনি। বুদ্ধিজীবী আসলে ছিলেন মহাদেব ও বিষ্ণু। সেদিন মহাভারতেও এক রাজসভা ভর্তি বুদ্ধিজীবীর দল, কেউ দ্রৌপদীর পাশে দাঁড়ায়নি, সবাই মজা নিয়েছে নারীর। যার জন্য আজকে দিনে দিনে এই জিনিসগুলো বেড়েই চলেছে। কেউ তো আবার মানতেই চায় না। আসলে কি এমন ঘটনা ঘটতে পারে? প্রত্যেক দিন প্রত্যেক নারী, প্রত্যেক বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা মেয়ে মানুষই কিছু না কিছু এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কেউ বেঁচে ফিরেছে, আর কত জিনিস তো আমরা জানতেও পারি না। মাঝে মাঝে মনে হয় মাতৃগর্ভে কন্যা সন্তান কি না হলেই ভালো হতো। কোনো প্রসূতি বিভাগে যদি কন্যা সন্তান না হয় তাহলেই হয়তো এই সমাজ রেপ থেকে মুক্তি পাবে, সব পাপ মুছে ফেলা যাবে। একটা মেয়ে তো রেপ হয়, একটা ছেলেও তো রেপ হয় একটা ছেলের মাধ্যমেই। আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজটা কেমন তৈরি হচ্ছে কে জানে। সন্তান পুরুষ হোক কিন্তু অসুর যেন না হয়, এটা সবার খেয়াল রাখা উচিত। কতটা মর্মান্তিক ঘটনা এই আরজি করের। সত্যি যতবার নিউজ দেখছি গায়ে কাটা দিয়ে উঠছে, চোখে জল আটকাতে পারছি না। ঠিক কতটা কষ্ট পেয়ে মেয়েটা মারা গেছে, সত্যি কতটা কষ্ট পেয়েছে, কাউকে জানিয়েও যেতে পারেনি। সত্যি এরকম মৃত্যু কি কারোর কপালে জোটা উচিত? আজকে আমরা যদি ভাবি যে আমার সাথে হয়নি, কালকে তো তোমার সাথে হতে পারে, তোমার বাড়ির মা, বোন, দিদি, সন্তান সবাই আছে, তাদের সাথেও হতে পারে। তাই সবাই এই বিচার চাও, জাস্টিস পাক। যে দিদিভাইটার সাথে এরকম হয়েছে এটাই চাই। এই জন্য ভিডিওতে আর ভয়েস ওভার দেওয়ার আগে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কারণ স্বাধীনতা দিবস সত্যি মনে হচ্ছে না, কোথাও গিয়ে মনে হচ্ছে আমাদের দেশটা সত্যি পিছিয়েই পড়ছে। যদি একটা ভালো আইন তৈরি হয় এই রেপ নিয়ে, মার্ডার নিয়ে, তাহলে হয়তো এরকম রোজ এত ঘটনা দেখাই যায় না, এত শোনাই যায় না। দিনকে দিন জিনিসগুলো বেড়েই চলেছে।
এখনকার দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি মেয়ে হয়েছে তাকে নাচ গান পরে শেখাবো, আগে ক্যারাটে আর বক্সিং শেখানোটাই বোধহয় সব থেকে বেশি দরকার। আর প্রত্যেকটা মা বাবার উচিত মেয়ের সেফটির জন্য বা সন্তানের সেফটির জন্য তার কাছে কোনো ধারালো বস্তু বা কোনো পেপার স্প্রে রেখে দেওয়া। কারণ কখন যে মানুষের জায়গায় তার কাছে অসুর এসে প্রবেশ করবে সেটা তো কেউ জানে না। কারণ মানুষরূপী তো পশু আমাদের সমাজে প্রচুর ঘুরে বেড়াচ্ছে, তারাই আবার মিছিলে দাঁড়াবে, কিছু কিছু তারাই আবার এইসব জিনিসগুলো শেয়ার করে নিজেকে সো কল্ড পুরুষ প্রমাণ করবে। কিন্তু এই রেপিস্টগুলো কিন্তু আমাদের আশেপাশেই, আমাদেরই পরিচিতর মধ্যেও অনেক আছে। যাই হোক, সবাই সতর্ক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর প্রতিবাদ জানাও। মন থেকে চাইছি দোষীদের শাস্তি হোক, চূড়ান্ত শাস্তি হোক। যেরকম নির্মমভাবে মেয়েটাকে মারা হয়েছে তার থেকেও নির্মমভাবে যেন তাদের শাস্তি দেওয়া হয়, যাতে দ্বিতীয়বার আর কোনো পুরুষ এরকম ঘটনা ঘটাতে গেলে অন্তত 10 বার ভাবে। ব্লগ আপলোড করতে তো ইচ্ছেই করছিল না, কারণ এরকম নিউজ দেখে সত্যি সবারই মানসিক অবস্থা খুব খারাপ। রাতে তো ঘুমও আসছে না ভয়ে, মানে এই জিনিসগুলো না চোখের সামনে মনে হচ্ছে ভাসছে, আর নিউজগুলো দেখে আরও বেশি খারাপ লাগছে। তো তবু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা, যদিও আমি অনেক দিন বাদে বলছি কথাগুলো, কারণ বাধ্য হলাম বলতে, ভেবেছিলাম কিছু বলবো না, তবে না বলে পারলাম না। তো মামামের এসেছিল পার্সেল, তো সেগুলোই তোমাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছিলাম যে কি এসেছে। তো আবারও ওর পাপা ওর জন্য ডাইপার আর লুবল্যাপের ওয়েট ওয়াইপস অর্ডার করেছিল, কারণ মামামের যেহেতু ডাইপার লাগে আর ইন্ডিপেন্ডেন্স ডে সেলের জন্য না অফার দিচ্ছিল, তাই জন্য বললো রিফিল করে রাখি। কারণ এমন তো নয় যে লাগবে না, আবারও লাগবে। যে ওর জন্য একটা ওয়াটার বটল আর কোকোনাট অয়েল, ডেটল এগুলো অর্ডার করা হয়েছিল, কারণ এগুলো তো ওর লাগবেই। তো তারপরে এই যে মামাম দিদির হাত কামড়াচ্ছিল, তাই দিদি একটু ব্লগে নেওয়ার চেষ্টা করেছে। ইদানিং ও ভীষণ দুষ্ট হয়েছে, নিজের নখ কাটা অবস্থাতেও না নিজের মুখ দিয়ে এমন হাঁচড় দেয়, মানে কি বলবো, রক্ত বেরিয়ে যায়, দেখে ভীষণ কষ্ট লাগে। কিন্তু ওর যেন কোনো ব্যথাই লাগে না। খেলতে খেলতে ঠোঁটে গুঁতো লাগিয়ে ঠোঁট কেটে ফেলবে, আবার ওই ঠোঁটটি নিজে নিজে কামড়াবে। আমার কষ্ট হয়, কিন্তু ওর যেন কোনো কষ্টই হচ্ছে না। আর নতুন করে তো মা বলা শিখেছে, তোমাদের সাথে তো কালকে শেয়ারই করেছি শর্ট ভিডিওতে, তাই দেওয়া শিখেছে। সত্যি ভীষণ ভালো লাগছে এগুলো দেখে, ভীষণ খুশি হচ্ছি। আর এই দেখো দুপুরবেলার লাঞ্চ কী হয়েছিল ওদিন, 2 দিনের ব্লগ হয়তো একবারে আমি শেয়ার করেছি। উচ্ছে ডালও রান্না হয়েছিল, অনেক দিন পরেই তেঁতুল ডালটা রান্না হলো আমাদের বাড়িতে, অনেক দিন খাওয়া হয় না। তো তারপরে মামামের যে বোতলটা এসেছিলো না, সেটা একটু স্টিমুলেট করে নিলাম, কারণ নতুন জিনিস তো। কিন্তু এই যেই জল সিপ করা সিলিকনের, ওটা না জল গরম জলে দেওয়া যাবে না, তাহলে ওটা শক্ত হয়ে যাবে। আর তারপরে এই পকোড়াগুলো ভেজে নিলাম, দিয়ে দুপুরের লাঞ্চটা মামামকে এখন করানো হবে। তো প্রথমে ওকে একটু জল খাইয়ে নিচ্ছিলাম, যে কতটা জল খায় দেখি। তো ওকে চামচ দিয়ে জল খাওয়ালে একটু তাও খায়, ফিডিং বোতলটা খেতে চায় না, ওর মুড বুঝে মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খেতে চায় না। আর জল খেলে না শুধু বিষম খায়। তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। প্রথম ও ব্রেস্ট ফিড করতে গেলেও ওর এই অসুবিধাটা হতো, এখন মানে ঠিকই হয়ে গেছে বলতে পারো। দিয়ে তারপরে দুপুরে খাবার পরে খেলাম একটি কুলফিটাও অনেক টেস্টি ছিল। দিয়ে বিকালবেলার দিকে বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছিল, মা তখন তালের বড়া, তালের পিঠে এগুলো বানাচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিও করি। গরম গরম তালের বড়া আর এই পিঠে খেলাম বিকালবেলায়। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখতে দেখতে যারা লাস্ট অবধি চলে এসেছো, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক কমেন্ট করে যাও, তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর মামাম দেখতেই পারছো, এখন রাতে ঘুমানোর আগে আমাদের ওই মেনু কার্ডটা বেবি শাওয়ারের নিয়ে কি মনে হচ্ছে যেন মন দিয়ে পড়ছে। আর এটার যা কন্ডিশন করেছে ও চিবিয়ে কি বলবো। আর তো বাচ্চা মানুষ এগুলো তো করবেই। আর দেখো পাটা কিভাবে মানে ছুটে থাকে, এটা ওর নিউ অ্যাক্টিভিটিস। হট করে এমন জিনিস শুরু করে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।